নমস্কার বন্ধুরা, কিছুটা জানা কিছুটা অজানাতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলকে শুরু করব আজ থেকে। 21শে মার্চ তারিখটা আমার কাছে খুব স্পেশাল, তাই আমি আমার চ্যানেলটা আজকের দিনে শুরু করলাম। যেহেতু 21শে মার্চ এই চ্যানেলের জন্মদিন, তাই আজকে কিছুটা জানা কিছুটা অজানার বিষয়বস্তুও হলো জন্মদিন। জন্মদিন এই শব্দটির সাথে আমরা সবাই সুপরিচিত। বর্তমান দিনে তো কম বেশি আমরা সবাই জন্মদিন পালন করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই জন্মদিনের উৎপত্তি কোথা থেকে? জন্মদিনের কেক ও জন্মদিনের মোমবাতির ব্যবহার এটা কি অতি আধুনিক রীতি, নাকি এর পেছনেও আছে কোনো ইতিহাস? এছাড়া জন্মদিনে আমরা সবাই একটা গান গাই, সেই গানের উৎপত্তি বা কোথা থেকে? চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক জন্মদিনের জন্মক্ষণ ও ইতিহাস। লিখিতভাবে জন্মদিনের কথা প্রথম জানা যায় বাইবেলের জেনেসিস অধ্যায় থেকে। মিশরের ফারাওদের জন্মদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল মিশরে। বাইবেলে জন্মদিনের কথা বলা থাকলেও সেটি জন্মের দিন নাকি সিংহাসনে বসার দিন সেটি নিয়ে ইজিপ্টোলজিস্টদের মধ্যে বিতর্ক আছে। আসলে প্রাচীন মিশরে ফারাওদের ঈশ্বর মনে করা হতো, আর সিংহাসনে বসার দিনটিকে মনে করা হতো তাদের মানুষ থেকে ঈশ্বরে রূপান্তরের দিন। ইউরোপেও জন্মদিন পালন শুরু হয় গ্রিক দেবী আর্টেমিসের জন্মদিনে চাঁদ আকৃতির কেক উৎসর্গ করে। ঠিক কিভাবে জন্মদিনের প্রথা গ্রিসে গিয়েছে সেটা জানা না গেলেও ধারণা করা হয় মিশরীয়দের ফারাওদের জন্মদিন পালন করার রীতি অনুসরণ করে গ্রিকরা তাদের দেবদেবীদের জন্মদিন পালন করা শুরু করে। ভূমধ্যসাগরের বাইরে পারস্যে সাধারণ জনগণের জন্মদিনের কথা হেরোডোটাসের লেখা থেকে জানা যায়। ধনীরা তাদের জন্মদিনে বেশ বড়সড় ভুরিভোজের আয়োজন করত পারস্যে। প্রাচীন ভারত কিংবা চীনে সাধারণ জনগণের জন্মদিন পালনের তথ্য খুব একটা পাওয়া যায় না, তবে হিন্দু দেবতা কৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী বেশ অনেক বছর ধরেই ভারতবর্ষে প্রচলিত রয়েছে। কিন্তু ঘুরে ফিরে জন্মদিন সে সময় দেবদেবী কিংবা রাজা বাদশাদের জন্মদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল মূলত। ধর্মীয় এই বেড়াজালের বাইরে প্রথম জন্মদিনের কথা জানা যায় রোমে। রোমে সাধারণ জনগণ পরিবার ও বন্ধুদের জন্য জন্মদিনের পার্টি শুরু করে। পরবর্তীকালে ইউরোপিয়ানদের হাত ধরে তাদের মতো জন্মদিন পালন ছড়িয়ে পড়তে থাকে পুরো পৃথিবীতে। এ তো গেল জন্মদিনের কথা, এবার আসি কেকের কথায়। প্রাচীন মিশরীয়দের থেকে সর্বপ্রথম কেকের ধারণা পাওয়া যায়, কিন্তু তখনকার দিনের কেক বর্তমান দিনের কেকের মতো ছিল না। তখনকার কেক তৈরি হতো শুকনো ফলের বীজ, শুকিয়ে রাখা ফলমূল এবং তখনকার দিনের প্রচলিত ওয়াইনের সংমিশ্রণে। মধ্যযুগে জার্মানরাই সর্বপ্রথম লেয়ার্ড কেকের উদ্ভাবন করেন। ইতিহাস বলে যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করেই মূলত জার্মানিদের মধ্যে কেক কাটা শুরু হয়। প্রাচীনকালে রোমান ও গ্রিকরা জন্মদিন সহ অন্যান্য অনুষ্ঠানে প্লাকাস নামে গোলাকৃতি সমতল এক প্রকার কেক বানাতো। তখনকার দিনে যেহেতু গ্রিসে এবং রোমে ময়দা, মধু, ফলমূল এবং বিভিন্ন প্রকারের বাদাম ছিল খুব সহজলভ্য, তাই কেকের মূল উপাদানও ছিল এইগুলো। মোমবাতি জ্বালানোর প্রথা প্রথম গ্রিকরা প্রচলন করেন। চন্দ্রদেবী আর্টেমিসের জন্মদিনের কেকে মোমবাতি জ্বালিয়ে কেকটিকে উজ্জ্বল করার বুদ্ধি তাদের মাথা থেকেই এসেছিল। সবশেষে আসা যাক জন্মদিনের গানের কথায়। 1893 সালে স্কুল শিক্ষিকা দুই বোন প্যাটি হিল এবং মিলড্রেড হিল বাচ্চাদের মর্নিং উইশের জন্য একটা গান বানালেন।
গানটির কথাগুলো ছিল এরকম: গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং ডিয়ার চিলড্রেন, গুড মর্নিং টু অল। সুর ঠিক রেখে শুধু কথাগুলোতে ভিন্নতা এনে যা এখন প্রচলিত, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার XYZ, হ্যাপি বার্থডে টু ইউ। প্যাটি হিল এবং মিলড্রেড হিল কি তখন জানতেন তাদের রচিত সেই গানের অনুপ্রেরণায় তৈরি হবে এমন একটি গান যা একদিন পেয়ে যাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বাধিক গাওয়া ইংরেজি গানের তকমা, অথবা অনুদিত হবে বিশ্বের 18টির মতো ভাষায়? না, তারা হয়তো তখন জানতেন না, কিন্তু আজ আমরা জানি তাদের কথা। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই বিষয়ে আপনাদের সুবিবেচনামূলক মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়া যদি এই সম্পর্কিত কোনো তথ্য আপনারা জানেন সেটাও জানাতে পারেন। আর সবশেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। এরকমই নতুন নতুন তথ্য পেতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিছুটা জানা আর কিছুটা অজানা।